আপনাকে অশ্লীলতার দিকে নিয়ে যাবে। দুই হচ্ছে আপনাকে পাপের কাজ করার জন্য আপনাকে পথ দেখাবে, উৎসাহিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপর ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, জেনে রেখো পৃথিবীর মানুষ, যদি তোমাদের প্রতি মহান আল্লাহর দয়া, মহান আল্লাহর অনুগ্রহ না থাকতো এবং তার অনুগ্রহ তোমাদের প্রতি না থাকতো, মা যাকা মিনকুম মিন আহাদ, তোমাদের কেউই নিজে পবিত্র থাকতে পারতো না। বোঝার চেষ্টা করতে হবে এটা। আল্লাহ বলছেন যে তোমাদের প্রতি আল্লাহর দয়া যদি না হতো, তার রহমত যদি না হতো, তার অনুগ্রহ যদি তোমাদের উপর আচ্ছাদিত না করতো, তাহলে তোমাদের কেউই পবিত্র থাকতে পারতো না, আবাদান, কখনোই না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, তবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি পছন্দ করেন তাকে তিনি পবিত্র রাখেন। আল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ তাআলা সব কিছু দেখেন এবং তিনি সব কিছু জানেন। কেউ যে পবিত্র থাকতে পারতেন না তার একটা উদাহরণ একটু বুঝেন। আমাদের আদি পিতাকে জানেন তো, আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? আদম আলাইহিস সালাম এবং তার প্রিয়তমা স্ত্রী দুজনকে আল্লাহ সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুখের জায়গা, যেখানে যা চাইবে তাই পাবে, যা মন চাইবে তাই করতে পারবে, যা খেতে দেয়, উসকুনু ফিহা, তোমরা এখানে বসবাস করো, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, তোমার মন যা চায় তাই খাও, কুলু ওয়াশরাবু, যা খুশি তা পান করো। মানুষের এর চেয়ে আর কি লাগে? মানুষের ক্ষুধা লাগলে খেতে হয়, পিপাসা লাগলে পানি পান করতে হয়। আল্লাহ বলছেন যা ইচ্ছা খাও, যা পান করার খুশি পান করো, তবে একটা কিছু করো না। কি করো না? ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে কিন্তু যেও না। সব করতে পারবা, একটা নিষেধ, সব জায়েজ, একটা নিষেধ, এই গাছের কাছে যেও না। শয়তান দেখেন, আমাদের আদি পিতা, প্রথম মানব, প্রথম নবী, প্রথম মানব, প্রথম নবী, তাকে শয়তান বলল আলা আদুল্লুকা শাজারাতাল খুলদি। দেখেন শয়তানের কাজ এখান থেকে বুঝতে হবে। পৃথিবীর মানুষ কত নির্বোধ, অপদার্থ, বোকা। শয়তান সবসময় মনে রাখবেন ডাইরেক্ট মারে না, ইনডাইরেক্ট মারে। শয়তান আপনাকে যেটা বলবে সেটা সে করবে না, আর যেটা করবে সেটা সে বলবে না। আমাদের বাংলাদেশে এরকম ছিল একটা দল, যারা যা বলতো তা করতো না, আর যা করতো তা বলতো না। তার মানে তারা আসলে কি, তাদের চরিত্রের মধ্যে কার ক্যারেক্টার পাওয়া যায়? মিস্টার শয়তানের ক্যারেক্টার পাওয়া যায়। সে বলে আলা আদুল্লাকা শাজারাতাল খুলদি, আমি কি তোমাকে চিরস্থায়ী গাছের দিকে দেখাবো না? এমন একটা গাছের কথা বলবো যেই গাছটার যদি তুমি ফল খাও, যেই গাছের কাছে যদি যাও, তাহলে চিরস্থায়ী জান্নাতে থাকবা। তুমি কি জানো আল্লাহ কেন তোমাদেরকে ওই গাছের কাছে যেতে দেয় নাই? যদি তুমি ওই গাছের কাছে যাও তাহলে তুমি চিরস্থায়ী জান্নাতে থাকতে পারবা। আল্লাহ চায় না তুমি চিরস্থায়ী জান্নাতে থাকো। বুঝছেন কি? মাঠটা দেখছেন কোন দিকে? তখন হায় হায়, তা তো ভালো কথা, আল্লাহ চায় না তাই তুমি চাও। দেখেন কি হিসেবে আসছে? শুভাকাঙ্ক্ষী হিসেবে, আপনার কল্যাণকামী হিসেবে, আপনার ভালো চায়, আপনাকে চিরস্থায়ী জান্নাতে থাকতে চায়। যখনই মাত্র ওই গাছের কাছে গিয়েছে, যাই করুক, গাছের কাছে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে জান্নাতি পোশাক ছিল, মিন সাওআতিহিমা, সঙ্গে সঙ্গে শরীরে খুলে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছে বের হয়ে যাও। তাহলে আমাদের আদি পিতা, মানব জাতির পিতা, পৃথিবীর প্রথম মানব, প্রথম আদম, প্রথম রাসূল, প্রথম নবী, তিনি কি শয়তানের হাত থেকে বাঁচতে পারছেন? আবার তিনি দোয়া করে আল্লাহর কাছ থেকে মাপ পেয়েছেন। আল্লাহ যখন তাকে পবিত্র করেছেন, পবিত্র হয়েছেন। অনুরূপভাবে আল্লাহ বলছেন যে তোমরা কেউ বাঁচতে পারতে না শয়তানের এই অপবিত্র ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে, যাতে তোমরা সবাই অপবিত্র হয়ে যেতে। তবে আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহের কারণে আল্লাহ যাকে খুশি তাকে পবিত্র করেন। এই জন্য সবসময় বুঝতে হবে শয়তান সবসময় আমাদের চতুর্পাশেই আছে। আর শয়তানের অনেক ষড়যন্ত্রের মধ্যে ভয়ঙ্কর একটি ষড়যন্ত্র হচ্ছে অশ্লীলতার দিকে মানুষদেরকে নিয়ে যাওয়া। অশ্লীলতা, এই ফাহিশা শব্দটা কোরআনের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ফাহিশা মানা আয-জিনা, ফাহিশার অর্থ জিনা অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন দেখেন, আমরা এখানে সূরা ইসরায়ের 32 নম্বর আয়াতে
আয়াতে প্রথমে আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছাকাছি যেও না। এরপর বলছে ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এটাই হলো ফাহিশা। তার মানে জিনা আর ফাহিশা একটা প্রতিশব্দ, বুঝতে পেরেছেন? অশ্লীলতার চূড়ান্ত রূপ হচ্ছে জিনা, অশ্লীলতার চূড়ান্ত রূপ হচ্ছে আপনার ব্যভিচার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে যেখানে বলছেন যে নিশ্চয় যারা শয়তানের অনুসরণ করে, শয়তান তাকে বলে ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশা, শয়তান তাকে অশ্লীলতার নির্দেশ দেয়, ওয়াল মুনকার এবং পাপের দিকে উৎসাহিত করে। তাহলে এই পাপ, এই অশ্লীলতা মানেই হচ্ছে জিনা। আমি এরকম বলতে থাকলে অন্তত 10টা-20টা আয়াত বলা যাবে, সময় সংক্ষিপ্ত, এটা আমি আগাচ্ছি না। অশ্লীলতার আরেকটা অর্থ হচ্ছে সমকামিতা, সেটি আছে চোরা আপনার পবিত্র কোরআনে। এটিও সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। আর লূত আলাইহিস সালাম যখন তার কওমের, তার জাতির এই অশ্লীল, অপদার্থ, নিকৃষ্ট, নোংরা, জঘন্য কাজ যখন ওই কওমের লোকেরা করেছিল, সমকামিতায় লিপ্ত হয়েছিল, তখন তিনি তাদেরকে বললেন ইন্নাকুম লাতাতুনা, তোমরা লাতাতুনাল ফাহিশা, এমন একটা নিকৃষ্ট, এমন একটা নোংরা, এমন একটা জঘন্য কাজ তোমরা করো, মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, যেই কাজটা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ করেনি। তাহলে তারা কি করেছিল? তারা সমকামী হয়েছিল। তারা বিবাহ বহির্ভূত সম্পর্ক, নারী পুরুষের সাথে, এটি আল্লাহ রাব্বুল আলামিনের প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক নিয়ম, প্রাকৃতিক শৃঙ্খলা, এটা ন্যাচারাল যে নারী পুরুষের ব্যালেন্স, বিশ্ব সভ্যতার শৃঙ্খলা এবং শান্তি শৃঙ্খলা, পারিবারিক বিধান, বংশ মর্যাদা, বংশধারা বজায় রাখার জন্য বৈবাহিক যে নারী পুরুষের সম্পর্ক, রিপুগত সম্পর্ক, এটি হচ্ছে প্রাকৃতিক এবং সৌন্দর্যমণ্ডিত পবিত্র একটি সম্পর্ক। যদি এটা না থাকতো তাহলে পৃথিবী ইমব্যালেন্স হয়ে পড়তো, পৃথিবী বিশৃঙ্খল হয়ে পড়তো এবং পৃথিবীর স্বাভাবিক গতি প্রকৃতি থাকতো না। পৃথিবীর মানুষ যে কর্মব্যস্ত, পৃথিবীর মানুষ যে একটা শৃঙ্খলার মধ্যে আছে, এর পেছনে আল্লাহ রাব্বুল আলামিনের এই রহস্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে তারা সর্বপ্রথম এমন একটা কাজে লিপ্ত হয়েছিল যেটা অত্যন্ত নিকৃষ্ট এবং জঘন্য, সেটা হচ্ছে সমকামী কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়েছিল, পুরুষ পুরুষের সাথে লিপ্ত হয়েছিল। সম্মানিত উপস্থিতি, এটাকেও আল্লাহ রাব্বুল আলামিন ফাহিশা অর্থে ব্যবহার করেছেন কোরআনের মধ্যে। এই দুটি কাজ পৃথিবীর শৃঙ্খলা নষ্ট করে, পারিবারিক শৃঙ্খলা নষ্ট করে, বংশধারা ধ্বংস করে এবং মানুষের মধ্যে পবিত্রতা, পরিচ্ছন্নতাকে ধ্বংস করে, মানুষের ব্যক্তিত্ব ধ্বংস করে এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, সমাজে অশান্তি সৃষ্টি করে, পরিবারগুলির মধ্যে বিপর্যয়, ধ্বংস নেমে আসে এবং পুরো পৃথিবীতে সবচেয়ে সর্বোপরি ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এটি এমন একটি কাজ, এটি এমন একটি নিকৃষ্ট, এমন একটি ভয়ঙ্কর কাজ যে কাজে আল্লাহ রাগান্বিত হন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা যাহারাত ফিহা আল ফাহিশা, যেই সমাজে জিনা এবং ব্যভিচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তার মধ্যে 5 ধরনের আল্লাহর গজব নাজিল হয়। তার মধ্যে একটা হচ্ছে এমন গজব, এমন রোগ ব্যাধি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির মধ্যে ছড়িয়ে দেবেন যেই রোগ ব্যাধি আগে কেউ দেখে নাই, ডাক্তাররাও চিনে না। এরকম 5টি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপর পৃথিবীতেই প্রেরণ করেন, আর পরকালে তাদের জন্য জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এই যে জিনা এবং ব্যভিচার, এটি এখন শিল্পে পরিণত হয়েছে, এটি এখন বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা। পর্নোগ্রাফি এখন পৃথিবীর সবচেয়ে অন্যতম একটি শৈল্পিক ব্যবসায় রূপান্তরিত হয়েছে এবং এই ব্যবসাটা করে হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানরা প্রধানত। আর থার্ড এটা করে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র, আমাদের এই ইন্ডিয়া করে, বুঝতে পেরেছেন? এরা নারী সাপ্লাই করে। এবং ভারতীয় উপমহাদেশের ইতিহাস যদি আপনারা পড়েন, আমি বেশি কিছু পড়ি নাই, যতটুকু পড়েছি, আপনারা আমার কাছ থেকে অনেক পণ্ডিত থাকতে পারেন,
আপনারা ইতিহাস যদি আপনারা পড়ে থাকেন সেটা অবশ্যই স্বীকার করতে বাধ্য হবেন। বস্তুনিষ্ঠ ইতিহাস এটাই প্রমাণ করে। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে ভারতীয় এই সকল শাসকরা, এই চাণক্যবাদীরা, তারা তাদের মেয়েদেরকে, তাদের বউদেরকে, তাদের স্ত্রীদেরকে, তাদের বোনদেরকে তাদের জাতিগত স্বার্থসিদ্ধির জন্য বিদেশিদের কাছে দিয়ে দিত। ঐতিহাসিকভাবে প্রমাণিত। আপনি দেখতে চান, আমি ইনশাল্লাহ দেখিয়ে দিতে পারবো। পৃথিবীর মধ্যে নারীদেরকে ব্যবহার করে বিশ্ব নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, দেশ, জাতি এবং ধর্মের শ্রেষ্ঠত্ব রক্ষার জন্য যে তিনটা জাতি নারীদেরকে ব্যবহার করেছে তার মধ্যে এক নম্বর হচ্ছে ইহুদি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। বিশ্ব মানবতার জন্য, মুসলিম উম্মার জন্য সবচেয়ে নিকৃষ্ট ভয়ঙ্কর জাতিগত শত্রু হচ্ছে ইহুদিরা। এর বলছে ওয়াল্লাযিনা আশরাকু, এবং যারা মুশরিক বা হিন্দু। এটা আল্লাহর কথা, আমার কথা না, এটা আল্লাহর কথা। এবং এই দুই জাতি তাদের জাতিগত শ্রেষ্ঠত্ব রক্ষার, জাতির স্বার্থ রক্ষার জন্য, নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য তারা তাদের মেয়েদেরকে নোংরাভাবে ব্যবহার করেছে, ব্যবহার করছে, এখনো করতেছে। আপনারা দেখে থাকবেন, অনেকেই জানবেন যে বর্তমানে অতি সম্প্রতি যে অ্যাপস্টাইন ফাইল, জেফ্রি অ্যাপস্টাইনের ভয়ঙ্কর নোংরা নিকৃষ্টতম আপনার অশ্লীলতার এক ভয়ঙ্কর জগৎ আজকে বিশ্ব মানবতার সামনে প্রকাশ হয়েছে। এটা দ্বারা ইসলামের শ্রেষ্ঠত্ব এবং ইহুদি খ্রিস্টান সভ্যতা যে কত নোংরা, কত নিকৃষ্ট, কত অমানবিক, কত জঘন্য হতে পারে তার সুস্পষ্ট নিদর্শন। এবং আমরা অনেকে এটাকে শুধুমাত্র একটা নোংরা কি হিসেবে দেখতে পাচ্ছি, দেখি যে এটা হচ্ছে একটা যৌন কেলেঙ্কারি। ন, এটা আপনাদের ভুল। এটি হচ্ছে বিশ্ব নিয়ন্ত্রণ করার একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র এবং অস্ত্র। আপনারা লক্ষ্য করবেন, গত কয়েক বছর ব্যাপী, এর আগে তো ফিলিস্তিন দখল করেছে, একের পর এক বিভিন্ন অঞ্চলে মুসলমানদেরকে নির্যাতন করে, বাড়িঘর ছাড়া করে সেখানে ইহুদিরা তাদের আপনার আশ্রয়স্থল বৃদ্ধি করেছে। কিন্তু গত কয়েক বছরে যে ন্যাক্কারজনকভাবে বিশ্ব মানবতার চোখের সামনে নারী, শিশু, আবাল, বৃদ্ধ বনিতাকে বোমা মেরে, ক্ষেপণাস্ত্র মেরে যেভাবে ধ্বংস করা হলো, সারা পৃথিবীর মানুষ তখন মনে হয় কানে তুলো দিয়েছিল, চোখে ঠুলি এঁটেছিল। একটা বিশ্ব রাজনীতির কোনো শাসক, কোনো নেতা কথা বলে নাই। এটা কি মনে করেন স্বাভাবিক? না, স্বাভাবিক নয়। এই জেফ্রি অ্যাপস্টাইন, সে হচ্ছে মোসাদের এমন উচ্চ পর্যায়ের এজেন্ট যার সাথে সরাসরি যোগাযোগ ছিল। সরাসরি সে, তার বন্ধু ছিল হচ্ছে সাবেক প্রেসিডেন্ট আপনার এহুদ বারাক, ইসরায়েলের প্রেসিডেন্ট, এবং বর্তমান যে প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু, তার সাথে তার সম্পর্ক হচ্ছে, তাকে সে অনেক সময় অর্ডার করতো, নির্দেশ দিত। এবং সে পৃথিবীতে যে কাজটা করতো সেটা হচ্ছে মানুষের সেবা করত, গরিব মানুষকে সাহায্য করত, শিল্প সংস্কৃতির উন্নয়নে সে ভূমিকা রাখত, শিক্ষা সংস্কৃতির জন্য সে ভূমিকা রাখত। আপনারা দেখবেন বিদেশিদের ইউএসএইড আছে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, তারা বিভিন্ন দাতব্য কর্মকাণ্ড পরিচালনা করে। এর মধ্যে অন্যতম একটা আন্তর্জাতিক দাতব্য কর্মকাণ্ড পরিচালনা করতে হচ্ছে জেফ্রি অ্যাপস্টাইনের। এবং সে মূলত কি করত, ফ্লোরিডায় তার একটা বিশাল আপনার রাজ্যের মতো ছিল, যেখানে সে সুন্দর সুন্দর প্রাসাদ নির্মাণ করেছিল, আর সারা পৃথিবী থেকে ছোট্ট ছোট্ট শিশুদেরকে পাচার করে নিয়ে যেত এবং এই কাজে বিভিন্ন শ্রেণী পেশার নারীদেরকে ব্যবহার করত। আর এই সকল ছোট্ট শিশুদেরকে সারা পৃথিবীর, নট অনলি আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স থেকে শুরু করে নরওয়ে, সুইডেন, আপনার পোল্যান্ড, এবং কি আমাদের বাংলাদেশ সহ ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নিজে সেখানে নাচতেছে, সে সিনেমা, সে দৃশ্য এখন আছে। এবং কি মধ্যপ্রাচ্যের অনেক বেঈমান মুরতাদ, যেগুলি দাজ্জালের অনুসারী, তারা পর্যন্ত সেখানে যেত। আর সেখানে যে এই ন্যাক্কারজনক বিকৃত যৌনাচারে লিপ্ত হতো, আর এগুলির সব ছবি ভিডিও করে রেখে দিত এই অ্যাপস্টাইন। যখনই কারো কোনো উদ্দেশ্য সাধন করার প্রয়োজন হতো, তখন সে তাদেরকে দেখাতো যে তোমার বিরুদ্ধে এই দলিল আমার কাছে আছে, নড়াচড়া করবা না, যা বলবো তাই করবো। এভাবে এটাকে বলা হয় হ্যানি ট্র্যাপ। আমাদের বাংলাদেশটাও যে গত 15 বছর ভারতের দখলে ছিল, ভারত ঠিক একই পদ্ধতিতে হ্যানি ট্র্যাপে আমাদের বাংলাদেশি রাজনীতিবিদদেরকে ফেলে রাখছে। যাদের চরিত্র নেই, যাদের ব্যক্তিত্ব নেই, যাদের
ইমান নেই তাদেরকে হানি ট্রাপে ফেলা 1-2 ব্যাপার। একমাত্র ইমানদার তৌহিদবাদী যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, একমাত্র তারাই এই ধরনের ট্রাপ তাদের সামনে ফেললেও তারা মনে করে যে মানুষ না দেখলে দেখতেছে কে? একমাত্র তারাই এই আমানতদারিতা রক্ষা করবে, রাষ্ট্রের সম্মান মর্যাদা রক্ষা করবে, রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তারা ভূমিকা রাখতে পারে। তাছাড়া আপনি যত ভালো মানুষই দেখেন যারা বস্তুবাদী রাজনীতির সাথে জড়িত, তাদেরকে একটা কুৎসিত নারীও যদি কোনো সময় অফার করে, দেখবেন যে রাতের আধারে সে তার জীবন যৌবন সব বিলিয়ে দিছে। এই কারণেই তো গত 15 বছর অনেক কিছু হলেও দেশে কিন্তু ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পেতে পারে নাই। মধ্যপ্রাচ্য সহ সারা পৃথিবীকে এখন ইহুদিরা শাসন করতেছে। আমরা যদিও উপরে দেখি আমেরিকা, কিন্তু আমেরিকাকেও শাসন করতেছে ইহুদিরা। আপনারা, আমি এখানে শিক্ষিত সমাজকে অনুরোধ করব একটি বই পড়ার জন্য, যেটি লেখছে আপনার আমেরিকারই একজন হেনরি ফোর্ড কোম্পানির যে প্রতিষ্ঠাতা, ইহুদি ষড়যন্ত্র, দ্য সিক্রেটস অফ জায়নিজম, এটা আপনারা পড়বেন। সেখানে জানবেন যে আমেরিকাকেও নিয়ন্ত্রণ করা হচ্ছে ইসরায়েলরা। আমেরিকার অনেক আপনার প্রতিষ্ঠানে, আপনার গির্জায় এবং কি তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের পড়তে দেওয়া হয় না, ইনজিল পড়তে দেওয়া হয় না। এত মারাত্মক তাদের ক্ষমতা, এবং এই ক্ষমতার মূলে রয়েছে হচ্ছে যৌনতা। কারণ প্রত্যেকটা শাসক, প্রত্যেকটা ক্ষমতাশালী মানুষ, যখন মানুষের অনেক টাকা হয়, মানুষ চায় একটা বড় গাড়ি, একটা বাড়ি করতে। আরও বেশি টাকা যখন হয়, সে একটা ব্যক্তিগত চপার কিনতে চায়, হেলিকপ্টার কিনতে চায়। আরও যখন বেশি টাকা হয়, তখন সে অশ্লীল যৌনাচারে লিপ্ত হয়। স্বাভাবিক, বেশি টাকা হলে পরে সে হয়তো একটা ভালো মেয়ে বিয়ে করবে, সুন্দরী মেয়ে বিয়ে করবে। এর চেয়ে বেশি যখন টাকা হয়, মানুষ তখন করতে চায় অশ্লীল এবং নিকৃষ্ট, নোংরা এবং বিকৃত যৌনাচারে লিপ্ত হয়। দেখেন এখানে যে সকল ফাইল প্রকাশ হয়েছে, তার মধ্যে দেখা গেছে এই যে ডোনাল্ড ট্রাম্প এবং জ্যারেড কুশনার, তার মেয়ের জামাই, এবং তার বউ, তার মেয়ে একত্রে এই জেফ্রি অ্যাপস্টেইনের এখানে তারা একত্রে যৌন লীলায় লিপ্ত হয়েছে। এবং এত নিকৃষ্ট কথা সেটা এখানে বলা যাবে না। এই মেয়ে, বউ, ছেলে, মেয়ের জামাই সামনেই এই ডোনাল্ড ট্রাম্প এ ধরনের অশ্লীলতায় লিপ্ত হয়েছে। এবং তারা কি করত? ছোট্ট ছোট্ট শিশু যারা, তাদের সাথে ধর্ষণ করত, ধর্ষণ করার পর তাদের মেরে ফেলতো, মেরে তাদেরকে ফেরে ফেলতো, ফেরে তাদের পেটের ভেতর থেকে পায়খানা খাইত। আপনি বলেন টাকা দিলে খাবেন আপনি? এটাই হচ্ছে দাজ্জালের রাজত্ব, এটা হচ্ছে শয়তানের রাজত্ব। শয়তান কি খায়? শয়তান বাথরুমে থাকে, শয়তানের খাবার হচ্ছে মলমূত্র। শয়তান পৃথিবীকে রাজত্ব করার জন্য এই সকল রাজা বাচ্চাদেরকে বলে যে আমার যে নিকৃষ্ট অবস্থা, অতএব আমি যেহেতু মলমূত্র খাই, তোদেরকেও তা খাওয়ায় ছাড়ব। বুঝতে পেরেছেন? এই শাসকরা মানুষের অশ্লীলতা, নোংরামির একটা সীমা থাকে। মানুষ কত জঘন্য হলে পরে যে শিশু বাচ্চাদেরকে ফিরে তাদের ভেতর থেকে, নারী বুড়ির ভেতর থেকে এই ময়লা তারা খেয়েছে। এটা খাওয়ার পেছনে একমাত্র এটাই হতে পারে যে শয়তানের দ্বারা তারা পরিচালিত, এবং সেখানে তারা বাল মূর্তির উপাসনা করে এবং এই সকল শিশুদেরকে সেখানে বলি দেয়। বলি দেওয়ার পরে ওই বাল মূর্তি তারা নিজেরাই তৈরি করেছে, তার ভেতরটা ফাঁপা, সেখানে তারা এই শিশুদেরকে হাসতে হাসতে আনন্দ করতে করতে তার পেটের ভিতরে দেয়। সেখানে আগুন জ্বালানো আছে, এটাই ফ্রাই হয়ে এই শিশুগুলি বের হয়। এই ফ্রাই করা মাংস, শিশুদের মাংস তারা খায়। পৃথিবীতে নোংরামি, জঘন্যতা, পাশবিকতা একটা সীমা পরিসীমা আছে। এরা কত জঘন্য পর্যায়ে গেছে। এরাই পৃথিবীতে প্রতিষ্ঠা করে, মানবাধিকারের জন্য দেশ হামলা করে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটা দেশের রাষ্ট্রনায়ককে ধরে নিয়ে যায়। অথচ তারা যে কি পরিমাণ নিকৃষ্ট, জঘন্য অপকর্মে লিপ্ত রয়েছে। এদের বিচার কে করবে? আল্লাহর জমিনে কি এদের বিচার হবে? এদের বিচার পৃথিবীর মানুষ করতে পারবে না। এদের বিচার করতে হবে হচ্ছে আল্লাহর। কারণ এরা যে অপরাধ করেছে, এদের 1000 বার ফাঁসি দিলে পরে ওই অপরাধের শাস্তি হবে না। সম্মানিত উপস্থিতি, জেফ্রি অ্যাপস্টেইনের এই অপকর্মের মাধ্যমে অনেকগুলি বিষয় বের হয়ে আসে। তার মধ্যে একটা হচ্ছে তারা মূলত শয়তানের রাজত্ব প্রতিষ্ঠা করেছে, এবং এরা মূলত ইলুমিনেতির মাধ্যমে সারা পৃথিবীর শাসন করতেছে, অলরেডি করতেছে। আপনার দেশকেও শাসন করছে, সারা পৃথিবীকে শাসন করছে। এবং এর মাধ্যমে আরেকটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে দাজ্জাল এর আগমনকে ত্বরান্বিত করার জন্য তারা মূলত দাজ্জালেরই উপাসক হিসেবে, দাজ্জালের প্রতিভু, দাজ্জালের সৈনিক হিসেবে নিজের আবির্ভূত হয়েছে। পৃথিবীতে দাজ্জালের আগমনকে স্বাভাবিক করার জন্য এই ধরনের অপকর্মগুলি আস্তে আস্তে প্রকাশ করা হচ্ছে।
আর তারা বিশ্ব মানবতাকে মানবাধিকার, শিশু অধিকারের জন্য ইউনিসেফ তারা প্রতিষ্ঠা করেছে। এখন ইউনিসেফ কোথায়? আর বাংলাদেশের ওই সকল নারীবাদী যারা কথায় কথায় কোনো একটা শিশু বাচ্চার যদি ধরেন যে 18 বছরের আগে যদি কারো বিয়ে হয়, আমাদের দেশে কেউ কেউ ব্যানার দিয়ে দাঁড়িয়ে যায়, শিশু বিবাহ বন্ধ করো, এটা মানবাধিকারের লঙ্ঘন। আর এই সকল শিশু যাদের 3 বছরের শিশুকে তারা দর্শন করেছে, তাদেরকে এমনভাবে নির্যাতন করা হলো, হত্যা করা হলো, তাদেরকে ফ্রাই করে খেলো, এর জন্য কি একটা এই নারীবাদীর মুখ দিয়ে কোনো আওয়াজ শুনতে পেয়েছেন? আপনি মনে রাখবেন, নারীদেরকে বেশি বেশি কর্মক্ষেত্রে নিয়ে যাওয়া, নারীদেরকে নারী ক্ষমতায়নের মাধ্যমে তাদেরকে এরকমভাবে উলঙ্গ বেলাল্লাপনার মাধ্যমে নিয়ে যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে ইহুদি খ্রিস্টান চক্র নারীদেরকে ভোগ করার জন্য, তাদেরকে পণ্য বানানোর জন্য এই পদ্ধতিগুলি সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে যদি কেউ, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দল ইসলামের পক্ষে বলে, পর্দার কথা বলে এবং নারীদের যে ইসলামী শরিয়ার বিধান আছে সেগুলি বললে পরে তাদেরকে আনকালচার্ড বলা হবে নারী অধিকারের বিরুদ্ধে। এরা নারীদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করতে চায়। নারীদের জায়গা যেখানে নারীদের নিজস্ব কর্মস্থল থাকবে, অবশ্যই সেই কর্মস্থলে তারা কাজ করবে, তারা নিরাপত্তা পরিবেশের মধ্যে থাকবে, তাদের সম্মান এবং মর্যাদা নিয়েই তারা কাজ করবে। আমরা আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে দেখতে পাচ্ছি পশ্চিমাদের সভ্যতার সামনে অসভ্যতার যে ভয়ঙ্কর তাদের পর্দা ছিল, সেই পর্দা আজকে খুলে গেছে। আর এটি মূলত সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য ইহুদি খ্রিস্টানদের একটি চক্রান্ত। পৃথিবীতে 97 বিলিয়ন ডলারের ব্যবসা বিনিয়োগ হচ্ছে আপনার শুধুমাত্র পর্নোগ্রাফির উপর, আর এর 12% হচ্ছে আমেরিকাতে, আর বাকি যা হয় তার অধিকাংশ হয় হচ্ছে ব্রিটেন এবং ফ্রান্স সহ ইন্ডিয়াতে। এই প্রত্যেকটার পিছনে বিনিয়োগকারী প্রতিষ্ঠান হচ্ছে ইসরায়েলি। অধিকাংশ ক্ষেত্রেই ইসরায়েলরা এই বিনিয়োগ করে। আপনাকে আমাকে চরিত্র হনন করতে পারলে, যুবকদের চরিত্র ধ্বংস করলে, এই যুবক দেশের কথা চিন্তা করতে পারবে না, ইসলামের কথা চিন্তা করতে পারবে না, জাতিসত্তা তার মাথায় থাকবে না, তার মাথায় তো সবসময় উল্টা মাল উঠে থাকবে, সে তো এলোমেলো অবস্থায় থাকবে, তার দ্বারা জাতির কোনো কল্যাণ হতে পারে না। আমাদের দেশের যত বড় বড় রাজনীতিবিদ দেখবেন, তাদের যদি ডসিয়ে, তাদের যদি লাইফস্টাইল আপনি গবেষণা করেন, এক একজনের প্রত্যেকের অবস্থা প্রায় এরকম, তাদের চরিত্র বলতে কিছু নাই। আপনারা জানেন ইডেন কলেজে এই গত ফ্যাসিস্ট শাসনে কত নারীর, কত মেয়ের, কত স্টুডেন্টের জীবন নষ্ট হয়েছে, তাদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদেরকে শ্লীলতাহানি করা হয়েছে। এটাই বাংলাদেশের অবস্থা। এবং কি বস্তুবাদী রাজনীতি যারা করে তাদের অধিকাংশের অবস্থা এটাই। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই জন্য বুঝতে হবে, ইসলাম ইজ দ্য অনলি কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একমাত্র মানুষের মুক্তির বিধান। ইসলাম ছাড়া অন্য কোনো যত বিধান দেখেন, সেখানে উপরে জৌলুস থাকতে পারে, তাদের মধ্যে বিভিন্ন আপনার বড় বড় বুনিয়া ওড়াতে পারে, কিন্তু সত্যিকারের মানবতার কথা, সত্যিকারের মানবাধিকার, সত্যিকারের নারী অধিকার, এটা একমাত্র দিয়েছে ইসলাম। ইসলামই দিতে পারবে। আগামী দিনেও ইসলাম আমাদেরকে সেই দিকে আহ্বান করছে। অতএব আমাদেরকে এই পাশ্চাত্য সভ্যতার দিকে তাকিয়ে বুঝতে হবে, এটা হচ্ছে জাহান্নামী সভ্যতা, এটা হচ্ছে দাজ্জালি সভ্যতা, এটা হচ্ছে ভ্রষ্ট সভ্যতা, এটা হচ্ছে মানবতা বিবর্জিত সভ্যতা, এটা হচ্ছে পৃথিবীকে অশ্লীলভাবে শাসন এবং শোষণ করার সভ্যতা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সর্বশেষ আমি একটি কথা বলবো, সেটি হচ্ছে এই সভ্যতার যারা প্রতিভু, তাদেরকে দেখে যারা খুব সেলুট করে, তাদেরকে যারা আব্বা ডাকে, এই আব্বা যারা ডাকে তাদেরকে সমর্থন করা যাবে না। মুসলমান কখনো ইহুদি খ্রিস্টানের সভ্যতাকে যদি কেউ পছন্দ করে, সে ওই ব্যক্তি তাদেরই মুরিদ হবে, ওই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাদৃশ্যতা গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে কাল কিয়ামতের ময়দানে। আমাদের দেশের যেই সকল ব্যক্তিরা পাশ্চাত্য সভ্যতাকে শ্রেষ্ঠ সভ্যতা হিসেবে প্রকাশ করতে চায় এবং মক্কা মদিনাকে যাদের ভালো লাগে না, তারা কোনো অবস্থাতেই মুসলমানদের প্রতিভু হতে পারে না। আর আপনি মুসলিম হিসেবে তাদেরকে সমর্থন করতে পারেন না। যেই ব্যক্তি, সে যত বড় ব্যক্তিত্ব হোক, যত বড় ক্ষমতাশালী হোক, এই ক্ষমতা, দম্ভ ইত্যাদির কারণে যে আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনাকে গালি দেয়, মক্কা মদিনাকে তুচ্ছতাচ্ছিল্য করে, অপমান লাঞ্ছিত করে, এই সকল ব্যক্তি যত ভালো মানুষই হোক, তাদেরকে কখনো কোনো মুসলমান সমর্থন করতে পারে না। আমি আমার বাপের কথা বলছি না, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটা আয়াত বলছি, সূরা আত-তাওবা 65 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, কুল
আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আপনারা আক্ষরিক অর্থে বোঝার চেষ্টা করবেন, আমি শুধু অনুবাদ করছি। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, তুমি কি আল্লাহর সাথে, তার আয়াতের সাথে, তার রাসূলের সাথে উপহাস করছো, তুচ্ছ-তাচ্ছিল্য করছো? জেনে রেখো, আজকে আমার আদালতে এসে তুমি যদিও উজর খাইশি করো, যদিও আজকে নিজেকে নির্দোষ দাবি করো, কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরেও কুফরি করেছো। আক্ষরিক অর্থে কুফর শব্দ এখানে ব্যবহার হয়েছে। যারা আল্লাহর আয়াতকে নিয়ে, আল্লাহকে নিয়ে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীর তাবৎ নবীদের কোন একজন নবী রাসূলকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য উপহাস করবে, তারা কুফরি করে। আমার কথা নয়, সূরা আত-তাওবার আয়াত 65 খুলে দেখেন। এই ধরনের কোনো ব্যক্তিকে যদি আপনি সমর্থন করেন, আপনি একটা কুফরি শক্তিকে সমর্থন করলেন, আপনি আল্লাহর নবীর শত্রুকে সমর্থন করলেন, আপনি আল্লাহর শত্রুকে সমর্থন করলেন, আপনি আল্লাহর কোরআনের শত্রুকে সমর্থন করলেন। সর্বশেষ কথা আপনাদেরকে বুঝতে হবে। এখন বলতে পারেন যে আপনি এটা কি বলতেছেন, এখানে দাঁড়িয়ে আপনি রাজনীতি করতেছেন। হ্যাঁ, অবশ্যই কোরআন রাজনীতি শিক্ষা দিয়েছে। আমি আপনাদেরকে সহিহ বুখারীর একটা হাদিস দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই। আপনি কাকে সমর্থন করবেন, কাকে সমর্থন করবেন না, এটা কেবলই আপনার ব্যক্তিগত। তবে অবশ্যই অ্যাজ এ মুসলিম আপনাকে এটা বুঝতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলামের দাওয়াত দিলেন, তখন কায়সার এবং কিসরা তৎকালীন যুগের আমেরিকা এবং রাশিয়ার মতো শক্তিশালী ছিল। কায়সার হচ্ছে বর্তমান ইরান, আর কিসরা হচ্ছে কায়সার হচ্ছে বর্তমান আপনার রোম, যেটা হচ্ছে ইতালি। এটা রোমক সাম্রাজ্য ছিল, আর এরা ছিল হচ্ছে, কিসরা ছিল হচ্ছে ইরান সাম্রাজ্য। এর মধ্যে রোমক সাম্রাজ্য যারা ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী, আর কিসরা যারা ছিল অর্থাৎ তারা ছিল অগ্নি উপাসক। তারা অগ্নি উপাসক ছিল, বিশেষ করে ইরানের সম্রাট যারা ছিল। এই দুই সম্রাটের মধ্যে বিভিন্ন যুদ্ধ হতো। এই যুদ্ধের মধ্যে সব সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সমর্থন করতেন রোম সম্রাটের পক্ষে, বুঝলেন? এবং কি এটা নিয়ে সহিহ বুখারীর মধ্যে একটা লটারির ঘটনা আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আগামী 10 বছরের মধ্যে, ওই সময় রোমকরা পরাজিত হয়েছিল কায়সারের কাছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আগামী 10 বছরের মধ্যে রোম সম্রাট কায়সারের উপর বিজয়ী হবে, এবং বিজয়ী যদি না হয় আমি 100 উট, বেড লাগলাম 100 উট তোমাকে দেব। হাদিসে একটা এরকম ঘটনা আছে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই আপনার রোম সম্রাটের পক্ষে, তাদের পক্ষে তিনিও থাকতেন, সাহাবায়ে কেরামও থাকতেন। তারা কিন্তু খ্রিস্টান, কারণ খ্রিস্টানরা হচ্ছে তখন সর্বশেষ আসমানি কিতাবের উপর বিশ্বাসী, আল্লাহর উপর বিশ্বাসী, তারা তাওহীদের অনুসারী ছিল। আর ওই কিসরা যারা ছিল তারা ছিল অগ্নি উপাসক, তারা মুশরিক এবং মুরতাদ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সব সময় সমর্থন করতে হচ্ছেন রোম সম্রাটকে, রোম দেশকে। এই হাদিস থেকে এটা স্পষ্ট প্রতীয়মান হয় যে মন্দের ভালোকে আপনি সমর্থন করবেন। আপনি পারতেছি না, পরিপূর্ণ দিন প্রতিষ্ঠা করতে পারছেন না, এর মধ্যে আপনি খুঁজে নেন ভালো মন্দ সবই আছে সব জায়গায়, এর মধ্যে সর্বোচ্চ ভালোকে তাকে আপনি সমর্থন করবেন, আর সবচেয়ে নিকৃষ্ট যে তাকে আপনি সমর্থন করতে পারবেন না, অসম্ভব। এই হাদিস আমাদেরকে এটাই শিক্ষা দেয়। আমরা অবশ্যই আল্লাহর দ্বীনের পক্ষে যারা থাকবে, দ্বীন এবং ইসলামকে যারা নিরাপদ রাখার চেষ্টা করবে, তাদের পক্ষই আমরা অবলম্বন করবো ইনশাআল্লাহ। আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে কোরআন এবং সুন্নাহর কথা বলা আমার দায়িত্ব, সেই হিসাবে আমি বলে যাব যতক্ষণ আছি। আল্লাহ আমাদের সবাইকে দ্বীন বোঝার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ।